কি করতেছো? আরে যে ভাত উঠাই দেই রাতে তোমাদের জন্য একটু। এটা কোন ড্রেসটা দেখি তুমি যেটা ওই সেলাই করে নিছিলে দেখি। আরে ঈদে যেটা বানাইছিলাম এটা তো একদিনও পরা হয়নি, আমি তো একদিনও পরি নাই। ঈদে শখ করে নিজে মানে ইয়ে করে নিছি, শুধু মানে সেলাইটা যদিও মেইন, দেখি দেখি মেশিন দেখি থাকলে দেখি আমি দেখি সেলাইও করতে পারতাম, একটা সময় তো মেশিনও ছিল, বাট এখন মেশিন নাই জন্য সেলাই করে নিতে হয়। আরে দেখি ডিজাইনটা, এই দেখি কি দেখি। দেখবা? আরে ভাত উঠাই দেবো তো। পরে দাঁড়া, এগুলো তো তুমি হলো লেস লাগাই এগুলো আমি দিছিলে না? বাসায় সব লাগাইছিলাম তো। বাসায়, হ্যাঁ বাসায় লাগাইছিলে। এই তোমার যে থেকে নিয়ে পুঁতিগুলা মানে কিনে নিয়ে আসাইছিলাম, বাট একদিনও পরি নাই। এই যে জামার নিচে দেখি দেখি। এই লেসটা এর পুঁথিটা, তাই না? দারুণ তো। কি এই যে সালোয়ারের মধ্যেও তো ওরও তো এই জামা, হ্যাঁ হ্যাঁ আমরা তো ম্যাচিং করে নিছিলাম না, কিন্তু স্নেহার জামাটা স্নেহা ছিঁড়ে ফেলছে। মানে নিতে না নিতে এই বাচ্চা দুইটা কোনো জিনিস ঠিক রাখছে না। আম্মা তো এই যে আসছে এখন আমার কাজগুলা সব বাড়ানোর জন্য এখানে চলে আসছে। ভাত দেবো, ভাত খাবে। ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে বুঝছো, যে যে কারো মাথায় আসবে না। তুমি চাইলে কিন্তু মানে ফ্যাশন ডিজাইনার হতে পারতো বুঝছো। আমার আগে দাঁড়া বাবা দেখি দেখি যে ভাত উঠাই দেই। কারণ দেখো গলায় যে যেটা লাগাইছো লেসটা, এই যে এটা এটা এই যে এটা পুরো গলায় কিন্তু এই যে পুঁথির কাজ কিন্তু গলাতেও করা আছে, বুকেও কিন্তু রয়েলের কাজ করা আছে। কি হইছে? যে গলাটা দেখিয়ে যে ওই যে কি হইছে? দাঁড়াও এই যে ভাত দারুন দারুন দারুন। ভাত খাবা, এই যে ভাত উঠাই দেই, খাবার ভাত খাবে। তুমি ফ্যাশন ডিজাইনার হলে হতে পারতা বুঝছো। বললাম তো আগে আমি যখন দাঁড়াও সাবা তোমাকে এই যে দেখি কিসমিস দেই, আগে আমি যখন এই আগে আমি কিন্তু কি হয়েছে আগে বলো। আগে বিয়ের আগে আমি ম্যাক্সিমাম জামা কিন্তু মানে ম্যাক্সিমাম কি প্রায় সবগুলাই বলতে পারো, শুধুমাত্র রেডিমেড কয়েকটা একটু গাউন টাউন ছিল যেগুলো আমার কেনা, আর বাকি সব কাপড় আমি এরকম গজ কাপড় কিনে সেলাই করে নিতাম বুঝছো। ওই যে কি যেন হারানো বিজ্ঞপ্তি দিয়ে দিছে। মূলত আমাদের এ বাসাতে এর আগে বলছি একদম রাস্তার সঙ্গে ফেলবা না, রাস্তার সঙ্গে, যার জন্য প্রচুর নয়েজ আসে, রাস্তা দিয়ে গাড়ি যাক যে কোনো কিছু যাক। ওই যে এখন বিজ্ঞপ্তি দিতেছে হারানো বিজ্ঞপ্তি, সেটাও শোনা যাচ্ছে মনে হয়। যাই হোক আমাকে এই ড্রেসটা কেমন লাগতেছে বল? অনেক সুন্দর লাগতেছে অনেক। বলো সব মিলাই কেমন? তো আমি তো দেখে চিনতেই পারিনি তোমাকে, দাঁড়ানোর পর আমি বলেছি কে এটা আসলে। হ্যাঁ তুমি যদি এই পাশে যদি ঘুরে না থাকতে না তাহলে আমি চিনতে পারতাম না। বাসায় তোমার বাসায় অন্য কেউ আসবে? আরে না না না, দেখি দেখি হাতের এটা দেখি। হাতটা আরো একটু ইয়া করতে বলছিলাম কিন্তু উনি আর একটু হাতটা আর একটু বড় করতে হয়। আর একটু বড় প্লাস হচ্ছে দাঁড়াও, আর একটু বড় প্লাস যে মাইক হাতা বলে না, আর একটু লুজ হতো। লেসটা অনেক সুন্দর হয়েছে আর পুঁথিটা দাও। হ্যাঁ যাও আপুর কাছ থেকে পেন্সিল নিয়ে আসো তো, পেন্সিলটা নিয়ে আসো। আর ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, লালে লাল হয়ে গেছে একদম সবকিছু। সারাক্ষণ জ্বালাতন, সারাক্ষণ জ্বালাতন, আমি পাগল হয়ে যাব, সত্যি পাগল হয়ে যাব। আমি গেছি অলরেডি পাগল হয়ে। সারাদিন তো বাসায় থাকো না, তুমি কেমন পাগল হয়ে গেলা? আমি এসে যে সময়টা দেখি ওইটাতেই। কি এখানে কি? ও এটা এটা কি ওইটা কি? এটা গুড়। হ্যাঁ এটাতে চাপাতি। হ্যাঁ এটা কি তুমি বলো তো? চিনি। দেখছো, এটাও চিনতে পারছে, খায় এসে বলে একটু একটু চিনি, একটু চিনি খাবো, একটু থাই, একটু থাই, একটু থাই, একটু খাবো। কোনটা? এটা চাপাতি। হ্যাঁ চাপাতি। সব বলতে পারে কুসুমে। চিনি চিনি। তবে তোমাকে এই ড্রেসটা তো অনেক সুন্দর লাগতেছে বুঝছো। তুমি নিজে ডিজাইন করছো, বাহ ফ্যাশন ডিজাইনার। ইনশাআল্লাহ দেখি বাচ্চাটা বড় হোক তুমি নিজে ডিজাইন করবা। চেষ্টা করে দেখতে পারি একটা ফ্যাশন হাউস খোলার। আচ্ছা শোনো তোমাকে বলি কি, তুমি আপুর কাছে গিয়ে দেখো তো আপু কি লিখতেছে।
যাই হোক আজকের ভিডিওটা আর লং করা যাচ্ছে না, কারণ ও এত জ্বালাচ্ছে যে আমি কথাই বলতে পারতেছি না। যাক, তারপরেও বড়ার কথা শুনে ভালো লাগলো। তুমি ফ্যাশন ডিজাইনার হতে পারতা। তুমি 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 হইছে মামের অভিমান। এত জ্বালায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে এখানে এখানে বলতো সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।